যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। অনেক গুমের সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে। এখন এটার ব্যাপারে তো একটা মানে তদন্ত হওয়া উচিত। এই যে লোকগুলোকে ছাড়ছে, তাহলে এদেরকে কি মানে এরা কি গুম ছিল ভারতে? তাহলে নিশ্চয়ই ইলিয়াস আলী এখনো আছে, চৌধুরী আলম এখনো আছে, আপনার সাইফুল ইসলাম হিরু এখনো আছে, হুমায়ুন পারভেজ এখনো আছে, জাকির এখনো আছে, সুমন এখনো আছে। এটা তো একটা বিরাট ঘটনা। কারণ আপনারা যেটা করেছেন, শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। বাংলাদেশে সে 2 মাস আপনার গুম থাকলো, তারপরে তাকে পাওয়া গেলে ভারতে। মানে বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। এবং এই দায় নিতে গিয়ে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা, বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই, এটা অস্বীকার করা যাবে না। কারণ তারা তাদের লোককে রক্ষা করতে গিয়ে অনেক কিছুই করে। কানাডায় একজন শিখ নেতাকে কে হত্যা করেছে? কানাডার সরকার কাকে অভিযোগ করেছে? এটা তো ভয়ঙ্কর ঘটনা। তো সুতরাং বাংলাদেশের শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছে ভারতের কর্তৃপক্ষ। এটাকে অস্বীকার করা যাবে না। আজকে এই যে একটা পরিস্থিতির মধ্যে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবকে নিয়ে আপনারা কাজ করুন। কারণ পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই। তারা নানা ধরনের আপনার একটার পর একটা দাবার চাল দিতে থাকবে। এবং এই দাবার চালের মধ্যে এইটা যদি বুঝতে না পারেন, তাহলে দেশের কিন্তু অনেক ক্ষতি হবে। আজকে যারা মুক্তিযোদ্ধা, আমরা তাদের বক্তব্য শুনছি। আমাদের যেমন একটা উত্তর দিকে চিকেন নেক আছে, আরেকটা চিকেন নেক হচ্ছে এই যে কুমিল্লা থেকে চিটাং যাওয়ার পথে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সে ফেনী নদীর উপর কেন ব্রিজ করা হয়েছে? আমাদের জেনারেল ফজলুল ভাই সুন্দর বলেছেন যে ভারতকে মোদী সাহেব ওটা উদ্বোধন করেছেন কারণ ভারতের মিলিটারি স্ট্র্যাটেজি ভারতের অনুকূলে দেওয়ার জন্যই এই কাজটি করা হয়েছে। এই ধরনের যে দেশ বিরোধী কত কাজ শেখ হাসিনা করেছে তার কোনো শেষ নেই। যে আমাদের সংগ্রাম, আমাদের দেশ রক্ষা, আমাদের সার্বভৌমত্ব রক্ষা, আমাদের স্বাধীনতা রক্ষা, যার জন্য জীবন দিয়েছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার জন্য নিজের জীবনে অনেক নির্যাতন সহ্য করেছেন। উনি যদি আত্মসমর্পণ করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনাকে জেলে নিত না। উনি যদি ভারতের অনেক কথা শুনতেন, তাহলে তাকে কোনো কষ্ট দিত না, তাকে জেলেও দিতে হতো না। কিন্তু দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে অটল, অব্যয়, অবিচল যে তার ভূমিকা, এই কারণেই তাকে আজকে অসম্ভব কষ্ট পোহাতে